little time to discuss something and finish it as quick as possible, because brothers and the sisters, they are getting tired of it. Because many brothers, they came before the Maghrib prayer. So I'm going to finish it very quickly. However, I have to say a few of the things. And most of the brothers and sisters are here in Bengali language speaker. So I think it will be better to speak in Bengali so that 100% people can understand. And however, we have listened to something very important from the previous speaker. I'm going to say only a few things and then I will stop. So আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। There are millions and billions of the creations Allah subhanahu wa ta'ala has created and sent into the world. All of them are serving the human being directly or indirectly. But Allah subhanahu wa ta'ala created human being only for the prayer of Allah subhanahu wa ta'ala. And it is said, the life of moment is the prayer and is the amal of each and every moment of the moment. Nothing can go behind this, because there may be some questions. So, okay, I'm going to start in Bengali again. However, এখানে প্রশ্ন আসতে পারে যে একটা মুমিনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ইবাদতের হিসেবে গণ্য হয়ে যাবে। তো প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া এসব কাজ করব না, দুনিয়ার কাজ করব না? না, করবো, সব কিছুই করবো। এবং তার সাথে সাথে প্রত্যেকটা জিনিসই আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা আমরা সামনে রেখে কাজটা করি। যেমন আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমরা খাওয়া দাওয়া করি, ঘুমাতে যাই, বাজারে যাই, স্কুলে যাই, কলেজে যাই, যে কোনো জায়গায় আমরা যাই না কেন, বাসা থেকে বের হওয়ার আগেই আমরা যদি এটা নিয়াত করে নেই যে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে একটা দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সে মাসনুন দোয়া। দোয়াটা পড়ে যখন আমরা বের হব, এরপরে যে কোনো জায়গায় আমরা যাব, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আদালত, ব্যবসা ক্ষেত্র, যে কোনো জায়গায় যাই, আবার ওখান থেকে যখন ফিরে আসবো, আমার চলার সময় আমরা কী করবো, মাসনুন দোয়া কিছু আছে, জিকির আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমরা করতে থাকবো প্রত্যেকটা মুহূর্তে। আর যখন ফিরে আসবো, ফিরে আসার পরে বাড়িতে ঢোকার সাথে সাথে এক মাসনুন দোয়া আছে একটা, সে দোয়াটা পড়ে যখন বাড়িতে ঢুকবো, বাড়িতে যারা আছে ঘরওয়ালাদেরকে আমরা সালাম দিয়ে ঢুকবো, তাহলে হবে কি, পুরো সময় যেটা আমি বাইরে কাটালাম, পুরো সময়টা কিন্তু ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said in the hadith যে বুদ্ধিমান তো সেই লোক তা আমরা ভাই কখন মরে যাব এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ জানে না, এমনকি ফেরেশতারাও জানে না। একমাত্র এটা জানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিকুল মউত পর্যন্ত জানে না আপনার আমার মৃত্যু কখন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে কেবল ওই সময় বলে দেয় যখন আপনার আমার মৃত্যুটা চলে আসবে, ঠিক ওই সময়। বর্তমান যুগে approximately 8 billion people আছে। 8 billion people are living in this world nowadays, and out of those we are approximately 2 billion. তো এখন কে কখন আমরা মারা যাবো আমরা কি কেউ জানি ভাই? Nobody knows, কেউ আমরা জানি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্যই যে বুদ্ধিমান ওই লোক যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা গোছায় নাই। কবরে যাওয়ার আগে কবরের সামানাটা আমরা আগে নিয়ে নিই। যেমন বাজারে যদি যাই, তা আমার বাজারের সামানা কি হবে ভাই? আমার টাকা, পকেটে টাকা নিলে বাজার করতে পারবো, রাইট? যদি টাকা ছাড়া যায়, আমি কেন বাই নিতে, আমরা বাজার করতে পারি না। এই জন্য কবরে গেলে আমাদের কি করতে হবে ভাই? আমার ঈমান আর আমল ঠিক করে নিয়ে যেতে হবে, ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে। এই জন্য এটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমরা কি করি, দুনিয়াতে ঘর সাজাই, অনেক নামি দামি ঘর বানাই, বাড়ি বানাই, অনেক পয়সা করি, খরচ করি, সেটাকে সাজানোর জন্য বিভিন্ন দেশ থেকে শো পিস নিয়ে এসে বাড়িকে সুন্দর করে সাজাতে যায়, এবং কিছুদিন পরে দেখা যায় সেই নতুন জিনিসগুলো কিন্তু অ্যান্টিকে পরিণত হয়ে যায়, পুরনো হয়ে যায়, তখন আবার নতুন করে সাজাতে হয়। কিন্তু ভাই ইসলামে আমাদের জিন্দেগিকে সাজানোর জন্য একটা তরিকা আছে। জিন্দেগি সাজানোর জন্য যে তরিকাটা আছে, ওই তরিকা যদি আমরা ফলো করি, তাহলে কোনো পয়সা খরচ হবে না, এবং সেটা কোনোদিন অ্যান্টিকে পরিণত হবে না, পুরনো হবে না, বরং আরো নতুন হবে।
তাজা হবে। সেটা কি? আপনার আমার জিন্দগিকে যদি আমরা সুন্দর করতে চাই, সুন্দর জিন্দগি বানানোর জন্য 4টা জিনিস লাগে ভাই, 4টা জিনিস লাগে: সবর, শকর, তাকওয়া এবং তাওয়াক্কুল। 4টা জিনিস দিয়ে আপনারা আমার জিনিসকে আমরা বানাতে পারি। আর জীবনকে বানানোর পরে, বাড়িকে যেমন বানানোর পরে আমরা সাজাতে যাই, সাজানোর জন্য অনেক পয়সা খরচ করি, জীবন বানানোর পরে আমার জীবনকে সাজানোর জন্য ভাই একটা জিনিসের দরকার আছে। সেটা হচ্ছে সুন্নাত অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নাত দিয়ে যখন আমরা জিন্দগিকে সাজাবো আর সবর শকর তাকওয়া দিয়ে জিন্দগিকে বানাবো, এই আমাদের জিন্দগিটা চলতে থাকবে, প্রতিনিয়ত এটা নতুন হতে থাকবে, এর চমক বাড়তে থাকবে, এর জুলুস বাড়তে থাকবে, কোনোদিন এটা পুরনো হবে না। সুবহানাল্লাহ। আমরা এই ধরনের জিন্দগি করতে চাই ভাই, ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভাই আমরা কি করি দুনিয়াতে, যত কিছু করি না কেন আমাদের একটা উদ্দেশ্য থাকে, বেশি কামাই করব, যত পরিশ্রম করব তত বেশি কামাই করতে পারবো। এবং করার উদ্দেশ্য হচ্ছে কি, ভালো খাবো, ভালো করবো, ভালো চলবো, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার শুধু নয়, প্রত্যেকটা মাখলুকের ভাগ্যলিপি লেখা রাখছেন সমস্ত ইউনিভার্স সৃষ্টি করার 50,000 বছর আগে। এখন আপনি আর আমি কি করবো, কি খাবো, কে 10 তলায় শুয়ে থাকবে, গাছতলায় শুয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু লিখে রাখছেন বিফোর 50,000 years of creation of the whole universe। এখন আপনি আমি যদি মনে করি খুব বেশি পরিশ্রম করব, 2টা-3টা জব করব, করার পরে আমি অনেক বেশি কামাই করবো, অনেক সুখ শান্তি কামাই করতে পারবো, অনেক মজাতে বাস করতে পারবো, কমপ্লিটলি রং ভাই। এটা কিন্তু ভুল ধারণা, এটা কমপ্লিটলি ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন যে তোমাদের ভাগ্যে আমি যেটা লিখে রাখছি এর চাইতে তোমাকে $10 কেউ দিতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তোমাকে দিতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তোমার কাছ থেকে $10 ছিনিয়ে নিয়ে যাবে, কেউ নিতে পারবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? এখন যদি আমরা মনে করি যে দিনকে পিছনে ফেলায় রাখি, আতে ভাই আমার তো সময় নাই, কাজ করে পড়ে আমি তো পেরেশান হয়ে যাচ্ছি, আমার নতুন বাড়ির দরকার, নতুন গাড়ির দরকার, এখন ম্যানশনের দরকার, আমি কাজ না করলে তা চলতেছে না। নামাজ ঠিক আছে পরে একসময় পড়ে নেবো, আর নয় ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ, ওই কাজের থেকে ফিরে এসে রাত 12টার সময় এসে বাড়িতে একবারই 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ে ঘুমাই গেলাম, এরকম করি। এটা ভাই চলবে কি চলবে না? মোটেই চলবে না। কিছুক্ষণ আগে তো শুনেছেন বয়ানের মধ্যে যে নামাজের কোনো অজুহাত চলবে না, নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না, বিশেষ কোনো কারণ ছাড়া। মানুষ যদি পাগল হয়ে যায় তখন, তাছাড়া এর আগে আমাদের নামাজ থেকে কোনো অব্যাহতি নাই। ইশারাও দরকার হলে আমাদের নামাজ পড়তে হবে। তো তাহলে চিন্তা করে দেখি ভাই এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে সহিষ্ণুভাবে নামাজ পড়া তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত সাহাবী ছিলেন তাদের কোনো প্রবলেম দেখা দিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সমাধান চাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না তোমার খাবার নাই, ঠিক আছে টাকা নিয়ে যাও, পকেট থেকে বের করে নিলাম, বাজারে কিনে নিয়ে আসো। এটা কোনোদিন করেন না ভাই। আল্লাহ রাসূল কি করছেন? ভালো করে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে খাবার চাও। আল্লাহ রাসূল করেন নাই যে তাড়াতাড়ি বাজারে চলে যাও যে খাবার নিয়ে আসো। নামাজ পড়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান করেছেন। আর আমরা সমস্যার সমাধান করি কি দিয়া ভাই? টাকা দিয়া, টেলিফোন দিয়া, আত্মীয় স্বজন দিয়া। কি বলে? আমরা কিন্তু আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চিন্তাই পড়ে যাই না। আমরা করি কি? অন্যদিকে যাই, মাখলুকের কাছে আমরা যাই। বাট আমাদের মাখলুকের কাছে যেতে হবে না, মালিকের কাছে যেতে হবে ভাই। সেখানে আসল সমস্যার সমাধান পাওয়া যাবে, যেটার তুলনা আর কোনো কিছুর সাথে হবে না। সাহাবীরা কি করতেন? জুতার ফিতে একটা খুলে গেল, সেই ফিতার জন্য আগে থেকে 2 রাত নামাজ পড়ে ওনারা বাজারে যেতে ফিতা খোঁজ করার জন্য। একটু লবণের প্রয়োজন হলে ওই 2 রাকাত নামাজ পড়ে ওনারা যেতেন কিন্তু ওই মাঠে। বুঝতে দেখেন কি লেখা আছে। আচ্ছা, এখন এইরকম হলে হবে কি? আল্লাহর উপর আপনার আমার বেশি ফের জমবে, আল্লাহর ভীতি জমবে, তাওয়াক্কুল কথা যেটা বলছিলাম সেটা জন্মিবে। এটা ছাড়া কিন্তু আপনার আর কোনো উপায় নেই। আমরা আখিরাতে যেতে হবে, কবরে যেতে হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে আমাদের কবর। কবর থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এত কাঁদতেন কবরের কাছে গেলে যে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। অন্য সাহাবী জিজ্ঞেস করতেন যে তুমি এত কাঁদো কেন? কবরের কথা শুনলে, অত বেহেশত দোজখের কথা শুনলে তুমি এত কাঁদো না, অথচ কবরের কাছে গেলে, কবরের অবস্থা দেখে তুমি কবরের কথা শুনলে এরকম হয় কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে দেখো ভাই,
হাসরের মাঠে গিয়ে কি হবে সেটা তো অনেক পরে, কিন্তু হাসরে যাওয়ার আগে সবচাইতে আমাদের প্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। কবরে যে শান্তিতে থাকতে পারবে, হাসরে গিয়ে ইনশাআল্লাহ সে শান্তিতে থাকতে পারবে। কবরে যে বিপদে পড়ে যাবে তার কোনো উপায় থাকবে না। এই জন্য ভাই আমাদের কবরের জন্য পয়সা নিতে হবে, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। আর আমি একটা জিনিস বলে তারপর শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাই আমার বসে রয়েছে, আমাদের একটু লোকজন জি স্যার, আমি রিস্কের কথা বলবো। রিস্কের ব্যাপারে আমরা দৌড়াদৌড়ি করি খুব, রিস্ক কামাই করতে হবে। 2000 টাকা কামাই করে আমাকে রিস্ক সংগ্রহ করতে হবে। রিস্ক বলতে ভাই সব কিছু বোঝায়, যা কিছু আমার জীবনে সার্ভাইভ করার জন্য প্রয়োজন, দুনিয়াতে প্রত্যেকটা জিনিসকে রিস্ক বলা হয়। তো বড়রা কি করছেন, রিস্ককে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাই? 4 ভাগে রিস্ককে ভাগ করেছেন। একটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ রিস্ক, আরেকটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ রিস্ক, আরেকটা হচ্ছে বেস্ট লেভেল অফ রিস্ক। নাম্বার 4 is the complete level of risk. Lowest level of risk is the money and wealth. সবচেয়ে নিম্নমানের যেটা ওয়েলথ আমার রিস্ক, সেটা হচ্ছে ভাই টাকা পয়সার ধন দৌলত। সবচেয়ে নিম্নমানের রিস্ক, তার পিছনে আমরা কিন্তু 24 ঘন্টা চলতেছি, কি বলে? 24 ঘন্টা আমরা এই লোয়েস্ট লেভেল অফ রিস্ক কামাই করার জন্য আমরা 24 ঘন্টা ব্যয় করতেছি। এমনকি স্বপ্নেও আমরা ওই কামি দেখি, ব্যবসা বাণিজ্য যা আছে টাকা পয়সা দেখি। লোয়েস্ট লেভেল অফ রিস্ক হচ্ছে মানি অ্যান্ড ওয়েলথ। হাইয়েস্ট লেভেল অফ রিস্ক ইজ ইয়োর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য। এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ রিস্ক। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, অনেক লম্বা ইতিহাস, ওটাতে যাবো না, একটু স্মরণ করাই দিলাম। এটা হচ্ছে ভাই হাইয়েস্ট লেভেল অফ রিস্ক। বেস্ট লেভেল অফ রিস্ক, বেস্ট লেভেল অফ রিস্ক সেটা কোনটা ভাই? পায়াস অ্যান্ড অনেস্ট ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। আপনার ধার্মিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রী এবং সন্তান, এরা হচ্ছে আপনার বেস্ট লেভেল অফ রিস্ক। আমি প্লে এক্সপ্লেন করতে পারবো না, সময় নাই ভাই। তারপরে কমপ্লিট লেভেল অফ রিস্ক হচ্ছে ওইটা, কমপ্লিট লেভেল অফ রিস্ক। এরপরে আর কোনো রিস্ক নাই। কমপ্লিট লেভেল অফ রিস্ক হচ্ছে টু গেইন স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার এই কমপ্লিট রিস্কটা নিয়ে, আল্লাহ তাআলার রেজাবন্দি নিয়ে দুনিয়া থেকে কবরে যাওয়া তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আমিন। সিরাতুল মুস্তাকিমের উপর দুনিয়াতে চলার আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। সুস্থতার সাথে চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের যত মুমিন বান্দা আজ পর্যন্ত কবরে চলে গেছে, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিনাত এবং মুমিন দুনিয়াতে চলে গেছে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সবার কবরগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন। যত মানুষ আজকে দুনিয়াতে বেঁচে আছে সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।